রাধে রাধে বন্ধুরা। তো এখানে দেখো মিট্টি সাজুগুজু করছে। অ্যাকচুয়ালি ওদের বাড়িতে আজকে বট সাবিত্রীর পূজা। এই যে মেহেন্দি পড়েছে, ও দেখাতে বললাম আমি। সো ও শাড়ি পরেছে। আর কেমন লাগছে ওকে অবশ্যই জানিও। তো ও টিপ পরে না, অ্যাকচুয়ালি আমি বললাম একটু টিপ পরতে ভাল লাগবে। তো অ্যাকচুয়ালি আমাদের যেরকম পূর্বপুরুষদের পুজো হয় না, তো এটা ওদের অমাবস্যায় হয় পূর্বপুরুষদের পূজা। তো এখানে এই যে পুজো করছে দেখো, ওদের ঠাকুর ঘর এটা খুবই সুন্দর, তোমাদের দেখিয়েছি এর আগেও। আর এই যে জোগাড় টোগাড় করে ও পুজোয় বসছিল, তো আমি একটু একটু তুলছিলাম আর কি, ওটাই। তো অ্যাকচুয়ালি আজকে সকাল থেকেই আমার শরীরটা ভালো নেই, পেটটা ঠিক নেই। তো সেই কারণে খাওয়া দাওয়া কিছুই করিনি, এমনকি চা অবধি খাইনি। আর এখন বেলা প্রায় 2টো বাজতে যায়। তো একটু ছাঁচ আমাকে করে দিয়েছিল, ছাঁচ খেয়েছিলাম 1 গ্লাস, ব্যাস। আর এই পুজো শেষ হলে তারপর খাওয়া দাওয়া হবে আর কি। আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল, কারণ সকাল থেকে শরীরটা খারাপ থাকলেও এই বেলার দিক করে এসে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো জাস্ট পুজো মিটিয়েই আমরা খেয়ে নিয়েছি। আর আমি পুরো গোগ্রাসে খেয়েছি। পুরি হয়েছিল ওদের আর কি, মানে আটার লুচি যেটাকে বলা হয়, ওটা হয়েছিল। আর অল্প ভাত ছিল, আর ছোলার তরকারি ছিল, আর ছিল কি রায়তা, বুন্দির রায়তা। তো এই খাওয়া দাওয়া করলাম। তারপর আমি একটু রেস্ট নিয়েছিলাম ওষুধ খেয়ে শরীরটা ঠিক করার জন্য, কারণ আবার বেরোতে হতো ওদের সাথে। তো এই যে ও পুজো শেষ করে ওই জলটা ঢালতে যাচ্ছে আর কি, গাছের গোড়ায় জল দিতে হয়। তো ওই যে দেখো বাইরে যাচ্ছে, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ ছিল। তো ওপরে আর ছাদে আমরা যাইনি, গার্ডেনে। এখানে নিচের যে গার্ডেনটা আছে ওখানেই আমরা গেছিলাম। তো এই যে ও জল দিচ্ছিল, ওর যে শাশুমা আর কি, শাশুড়ি, সেও এসেছিলেন, খুবই ভালো মানুষ। তো এই যে ওর পুজো মেটালো, এবার আমরা খাবো, খেতে বসবো। আর আজকে না শরীরটা সকাল থেকে খারাপ বলে আমি একটু রিডিংয়েও বসতে পারিনি, মানে এক তো ওই চ্যানেলের ভিডিও আমার বানানো হয়নি। তো বন্ধুরা, আমি সকাল থেকে তোমাদের সামনে কথা বলতে পারিনি, এদের বাড়িতে পুজো ছিল। যদিও আমার শরীরটা খুবই খারাপ কাল থেকেই, তোমরা দেখেছো। তো শরীরটা ভালো ছিল না, পেট খারাপ করেছে কাল থেকে অ্যাকচুয়ালি। তো আমি এখন দুপুরবেলা, এখন দুপুর না প্রায় বিকাল হতে যায় আর কি। তো ওপরে এলাম, নিচেই ছিলাম আজকে সারা সকাল, নিচেই ছিলাম। তারাও লাইট জ্বালিয়ে ওকে। সো মেহেন্দি পড়েছি দেখো। তো এদের এদের বাড়িতে কি বট সাবিত্রী কিছু একটা পুজো আছে, তো ওই জন্য শৃঙ্গার করতে হয় আর কি, সাজুগুজু করতে হয় একটু। তো আমাকে ওরা মেহেন্দি পরিয়ে দিল, দেখো 2টো হাতি করেছি। তো খুব সিম্পল করেছি, কিন্তু আমার তো জানো আমার মেহেন্দি করতে কত ভালো ভালো লাগে। আর তো সেই জন্য করলাম। তো খাওয়া দাওয়া করে আমি একটু উপরে এলাম, এসে ফ্রেশ হব এখন। ফ্রেশ হয়ে একটু বাদে আবার বেরোতে হবে, একটু মার্কেটে যাব শপিং করতে। তার জন্য উপরে এলাম, একটু ফ্রেশ হব, একটু রেস্ট নেব, নিয়ে বেরোবো। গরম করছে। তো তো এই আমি সকাল থেকে কথা বলার সুযোগ পাইনি, তোমাদের একটুখানি দেখিয়েছিলাম অবশ্য। তো আমি বেরিয়ে আবার দেখাবো। এখন আর দেখাচ্ছি না কিছু, বেরোই তারপর আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? কোথায় যাচ্ছি দেখাবো।
আর একটা কথা, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি কালকে আমরা রওনা দিচ্ছি এখান থেকে আবার কলকাতা, কারণ মিটির কাজ আছে কলকাতার। অবশ্যই আমার প্রচণ্ড মন কেমন করছে একদম মামামের জন্য। আর সেকেন্ড হচ্ছে আমার ঠাম্মার খুব শরীর খারাপ শুনলাম আজকে, তো সেখানে একটা মনটা পড়ে আছে। সো সেই জন্য মিটিকে আমি বলছিলাম যে প্লিজ চলো বাড়ি। তোর তো ব্যাপার দেখো, ওর সাথে এসছি যখন, ও না গেলে তো আমি চলে যেতে পারি না, তো সেই জন্য আর কি। তো দেখা যাক, ও বলেছে কালকে আমরা রওনা হব। ফ্লাইটে যেতাম, বাট এমন মানে ওয়েদারের অবস্থা, যে কোনো মুহূর্তে ঝড় হচ্ছে তোমরা জানো এই এখন। তো ও একটু ফ্লাইটে ভয় পায় আর কি ঝড় বৃষ্টিতে। তো ও হয়তো ট্রেনেই যাবে, রাজধানীতেই আবার ফিরবো। ওকে, সো চলো বিকালে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রেডি হয়ে। এখনকার মতো টাটা। এই ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ কি রোদ। অ্যাকচুয়ালি দিল্লিতে তোমরা যারা জানো তারা জানো যে 7:30 অবধি বোঝাই যায় না যে সন্ধে হচ্ছে। দেখতে পারো আমার পেছনটা কিছু দেখাই যাচ্ছে না, এত রোদ, চড়া রোদ পুরো। তো যাই হোক, এখন বাজে কটা বাজে বলো তো? 6টা বাজে। 6টা বাজে এই রোদটা। তো যাই হোক, আমি রেডি হলাম, ফ্রেশ হলাম। অ্যাকচুয়ালি শাড়ি টাড়ি এনেছি অনেক, কিন্তু আর পরতে ইচ্ছা হলো না, তো এই কুর্তিটাই পরে নিয়েছি। তো চলো নিচে যাই, মেয়েটি বললো রেডি হয়ে আসতে, বেরোবো। তো চলো দেখতে থাকো। দেখো জাস্ট রোদটা, চড়া রোদ। তো চলো নিচে যাই আস্তে আস্তে। তো দেখো বন্ধুরা, আমরা এখানে যে বেরিয়ে পড়েছি আজকে। অ্যাকচুয়ালি ওখানে স্পেশাল যে জিনিসগুলো মিট্টির ভালো লেগেছে না খেতে, ওগুলো আমাকে খাওয়াতে নিয়ে যাচ্ছিলো বারবারে। তো আজকে ওরকম একটা জায়গায় আমরা যাব। এই যে মলে চলে এসেছি দেখো। তো এখানে একটা চাওস বলে একটা ক্যাফে আছে, ওখানে ফার্স্টেও আমাকে একটা পালং পাতা ভাজা আর কি ওটা, আর একটা ওর স্পেশাল টি আছে, ওটা খাওয়াতে নিয়ে গিয়েছিলো। কিন্তু দুর্ভাগ্য যে ওখানে সেই চাটাই অ্যাভেলেবেল ছিল না ওই সময়। আর এই যে স্যালোনি যাচ্ছে দেখো, ওটা তুলেছিলাম আমি। আর এই যে আমরা চা হাউসে চলে এসেছি, কিন্তু অ্যাভেলেবেল ছিল না চাটা। তো আমরা খেয়েছিলাম ওই যে পালং পাতা ভাজা বলছি, ওটা খেয়েছিলাম। আর সিঙ্গারার চাট খেয়েছিলাম, ওটা ভালোই লাগলো বেশ, সামোসা চাট। তো আর এরকম একটা সিকাঞ্জি নিয়েছিলাম আর কি, ওই লেবুর জল বলতে পারো, একটু ভালো ভাষায় আর কি বলে। সো এই খেলাম আমরা। খেয়ে দিয়ে চা যেহেতু পাওয়া যায়নি, আমরা আবার এখান থেকে রওনা দিয়েছিলাম। ওদের আরেকটা কোনো হ্যাবিটেট বলে একটা কোনো ক্যাফে আছে, স্যালোনির খুব প্রিয়। তো ওখানে একটা স্পেশাল ডিশ পাওয়া যায়, থাই কারি, আর একটা হচ্ছে আমাদের রাইস পেপার রোল। সো ওইখানে খাওয়াবে বলে আমাকে নিয়ে যাচ্ছিলো আর কি ওরা। তো এই যে দেখতে পাচ্ছ, এখন প্রায় 7:30 বাজতে চাচ্ছে, দেখছো এখনও রোদ আছে। সো এই অবস্থা হচ্ছে দিল্লির এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। বাকি সব ঠিক আছে। আর এই যে চলে এসেছি আমরা, এই যে দেখতে পাচ্ছ এটা হ্যাবিটেট, এই যে হ্যাবিটেট ক্যাফে। তো এটা এখানে ওরা খায়, তো ওই জন্য আমি এসছি বলে আমাকে নিয়ে গেছিলো খেতে। আর এই ক্যাফের একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে এখানে শুধুমাত্র মানুষ খেতে আসছে না, বই রাখা রয়েছে, বই পড়ছে, বা অনেকে না ল্যাপটপে কাজ করছে, অনেকে বিজনেস ডিল করছে পর্যন্ত খেতে খেতে। তাহলে ভালো লাগলো বেশ। তাই এখানে আমি একটা ম্যাঙ্গো মোহিতো নিয়েছিলাম। আর এই যে রাইস পেপার রোল আর থাই কারি। তো রাইস রোলটা না এক গালে ফুচকার মতো পুড়তে হচ্ছিল, মানে ওটাই নাকি নিয়ম। হেই বন্ধুরা, তো ফাইনালি ঘরে চলে এসেছি।
আর গুড নিউজ এটা যে কালকের জন্য টিকিট করা হচ্ছে, কালকে বাড়ি যাব। কালকে বাড়ি যাব না, মানে কালকে ট্রেনে উঠবো রাজধানীতে, পরশু হয়তো বাড়ি যাব, মেয়েটাকে দেখতে পাবো। খুব হ্যাপি আমি, আমার মানে পাগল হয়ে যাচ্ছিলাম আমি এখানে থাকতে থাকতে। দেখো ভালো আছি, সব আছি, সব ঠিক আছে, বাট স্টিল মেয়েটাকে তো মিস করছি প্রচণ্ড। সো ফাইনালি যাব, ভালো লাগছে এটা ভেবে। আর কি আজকে তো কি বলবো, মানে পেট এত টাইট হয়ে গেছে। যে খাবারটা দিয়েছিল না, ওটা পুরো ফুচকার মতো গোটা এক গালে পুড়তে, মানে ওরকমই রুলস। রাইস পেপারের কিছু একটা ছিল, তো ওটা খাওয়ার পর আবার আমার থাই কারি দিয়ে ওই জাসমিন রাইস ছিল, স্টিকি রাইস যেটা আর কি, জাপানিজ, ওইটা খেয়েছিলাম। পেট পুরো ভরে রয়েছে, মানে এখন আমি নড়তে পর্যন্ত পারছি না। সকালে শরীর খারাপ ছিল, রিডিং করা হয়নি, সব থেকে বড় ব্যাপার। সো রিডিং বাকি ওই চ্যানেলের। কখন করবো জানি না, দেখি যদি শরীরটা পারমিট করে করবো, নাহলে শুয়ে পড়বো। তো আপাতত টাটা এখানেই বলবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।